ধর্মতলায় ধর্ণা মঞ্চে বসতে চেয়ে পুলিশের অনুমতি না মেলায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল চিকিৎসকদের সংগঠনের মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। মঙ্গলবার হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি চায় তারা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ চিকিৎসকদের মামলা করার অনুমতি দিয়েছেন। বুধবার শুনানির সম্ভাবনা রয়েছে। আরজিকর কাণ্ডের আবহে আবার পথে নেমে প্রতিবাদের কর্মসূচি নেন চিকিৎসকেরা। আরজিকরের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাট এবং কর্তব্যে গাফিলতি মামলায় 90 দিন পেরিয়ে গেলেও চার্জশিট দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। চার্জশিট না দেওয়ায় এই মামলায় ধৃত আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করে আদালত, যার বিরোধিতায় বিক্ষোভ শুরু হয়। প্রতিবাদের অংশ হিসেবে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে ধর্নার কর্মসূচি নেয় চিকিৎসকদের 5 সংগঠন নিয়ে তৈরি মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। ধর্মতলায় ধর্নায় বসতে চেয়ে রবিবার কলকাতা পুলিশ কমিশনারকে একটি ইমেল করেন চিকিৎসকরা। তাদের মূলত দুটি দাবি ছিল: সিবিআইকে দ্রুত অতিরিক্ত চার্জশিট জমা করতে হবে, আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়ার ক্ষেত্রে সিবিআইকে বাধা দেওয়া চলবে না। কলকাতার পুলিশ কমিশনারকে পাঠানো ইমেলে তারা জানায়, ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে 17 থেকে 26শে ডিসেম্বর অস্থায়ী মঞ্চ গড়ে ধর্ণা দিতে চায়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে মূলত এই প্রতিবাদ কর্মসূচি করতে চাইছেন সদস্যরা। সংগঠনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে এই শান্তিপূর্ণ অবস্থানের কারণে সাধারণ মানুষের কোনো সমস্যা হবে না, নিরাপত্তাও বিঘ্নিত হবে না। তবে সোমবার কলকাতা পুলিশের তরফে চিকিৎসক সংগঠনকে জানানো হয়, সঙ্গত কারণে ধর্মতলায় ধর্ণা করার অনুমতি দেওয়া সম্ভব নয়। ডোরিনা ক্রসিংয়ের মতন জায়গায় এই কর্মসূচির জেরে যানজটের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে লালবাজার। তাদের তরফে চিকিৎসক সংগঠনকে জানানো হয়, প্রাক বর্ষবরণ এবং বড়দিনের কারণে ধর্মতলায় প্রচুর ভিড় হয়। এহেন পরিস্থিতিতে ধর্মতলার মতন ব্যস্ত জায়গায় কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব নয়। তারপরেই ধর্নার অনুমতি চেয়ে হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি শুরু করেন চিকিৎসকেরা। মঙ্গলবার আদালতে আবেদন করেন তারা। হাই নিউজ নেটওয়ার্ক।